ওয়েলকাম টু মুহূর্তের ডাকে। চলুন চলে যাব সরাসরি রিডিংয়ে। আমি সঙ্গীতা, রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। আজকে আমি রিডিং করছি চকলেট কফি অ্যাজ আ হাইড্রোমেন্সি হিসেবে যেটা ব্যবহার করছি, এবং অ্যামাথোমেন্সি এবং ফ্লেম রিডিংয়ের উপরে দাঁড়িয়ে রিডিং করছি। প্রথম কথা, যে জিনিসটা আমি কসমিক ভিশনে দেখেছি সেটা আপনাদেরকে একটু জানাবো। আর এখানকার প্যাটার্ন কিন্তু অন্য রকম একটু তৈরি হবে, কারণ এটা জল বা কোনো রকম ফ্রুট জুস নয়। ওকে, এখানে কার্মিক কোনো রকম ফেমিনাইন এনার্জি ভীষণ পরিমাণে স্ট্রং কার্মিক কোনো ফেমিনাইন এনার্জির চূড়ান্ত লেভেলের। সেই যেমন বলে না যে একটা কথা, যে প্রবাদ বাক্য থাকে যে খুব কাছের মানুষই অনিষ্ট করে, বা খুব ঘনিষ্ঠ প্রতিবেশী বা ঘনিষ্ঠ কোনো বন্ধু যে একসময় আপনার সমস্ত রকম সিক্রেট জানতো, দেখা যাচ্ছে প্রতারণার পেছনে সেই দায়ী, এরকম কোনো কিছু একটা কানেকশন এখানে ভীষণ পরিমাণে স্ট্রং, এবং তারা তাদের কনসিকোয়েন্স ফেস করতে চলেছে। আমি যদি একটিমাত্র বাক্যে বোঝানোর চেষ্টা করি, আমি প্যাটার্নটা তুলে আপনাদেরকে দেখাবো, চিন্তা করবেন না, কারণ এখানকার প্যাটার্ন একটু অন্যরকম হয় বিকজ অফ দ্যাট ডেন্সিটি, ঘনত্ব, এটার যেটা মানে একটু সান্দ্র টাইপের তরল, তো তার জন্য এখানকার গঠনটা একটু অন্যরকম হয়। কার্মিক মহিলার কোনো রকম শোচনীয় পরিস্থিতিতে পড়তে চলেছে। কেউ কোনো রকমভাবে দুর্নাম, কেউ কোনো রকমভাবে অপবাদ দেওয়ার ফলে উইদাউট ইওর এনি কাইন্ড অফ ফল্ট, ঠিক আছে, কেউ নিজস্ব ব্যক্তিগত জিঘাংসা, ব্যক্তিগত কোনো রকম কুরুচিপূর্ণ, খুবই নিকৃষ্ট টাইপের কোনো রকম স্বার্থ সিদ্ধ না হওয়ার জন্য বারবার আপনার সম্পর্কে কোনো রকম কটু বাক্য ব্যবহারের ফলে আমি এখানে অনেক রকম সিচুয়েশন দেখেছি। সেটা হচ্ছে মেডিকেল কোনো রকম ইমার্জেন্সি, কেউ আইসিইউ অ্যাডমিট, অথবা কোনো রকম প্যারালাইসিস হওয়া, অথবা সেই জিভ জড়িয়ে যাওয়া, সামথিং কোনো রকম বডি পার্ট অকেজো হয়ে যাওয়া, পার্টিকুলার কোনো অর্গান ফেইলিওর, অথবা কারুর কোনো রকম দূরে বা বাইরে হয়তো কেউ কাজ করে, এরই কোনো রকম নিকট আত্মীয়, বা হতে পারে নিজের সন্তানও সামথিং কোনো হেলথ রিলেটেড ইস্যু ফেস করা। এই ফ্যামিলিতে অলরেডি কার্স রয়েছে। যেই মহিলা শত্রুর এনার্জি আমি রিড করছি, এর ফ্যামিলিতে অলরেডি কার্স রয়েছে। দেয়ার ইজ আ মাল্টিপল ডাইভোর্স, দেয়ার ইজ আ মাল্টিপল সেকেন্ড or third marriage is also failure, miscarriage is there, আর্লি সামহাও কোনো রকম আর্লি ডেথ হতে পারে, অথবা কারুর জন্মানোর সঙ্গে সঙ্গেই এই ইহলোক ত্যাগ করা, এরকম কোনো বিষয়বস্তু, অথবা এখানে কারুর কোনো রকম রিপ্রোডাক্টিভ অর্গানের এতটাই সাংঘাতিক প্রবলেম থাকতে পারে যে ক্ষেত্রে দে আর ইনফার্টাইল। ওকে, কোনো রকম নপুংসকতা অথবা বন্ধাত্ম, এরকম কোনো সিচুয়েশনের মধ্যে এই ফ্যামিলির ব্লাড লাইনের অলরেডি এরা ফেস করছে। বাট এই মহিলা শত্রু তাও কোনো রকমভাবে থামার নয়। খুব মূর্খ, খুব অসভ্য, বিবেকহীন, সামান্য পুঁথিগত বিদ্যার ফলে খুব অহংকারী, এবং ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলতে পারা যায় মানে রাস্তায় সেই অনেক সময় দেখবেন ঘা হয়ে যায় কিছু সারমেয়, তারা তাদের একটা সেই দুর্গন্ধ বেরোয় না, ওরকম টাইপের চারিত্রিক বৈশিষ্ট্য। আমি এখানে কাউকে অপমান করছি না, আই অ্যাম অলসো অ্যানিম্যাল লাভার, এবং আমিও কিছু মানুষের সঙ্গে যুক্ত যারা রাস্তায় সরাসরি নেমে সারমেয়দের সেবা কাজে, আমার মতন অনেকেই আছে এখানে যারা রিডিং দেখছেন, প্রচুর মানুষ রয়েছে, এটা কোনো মানে বিশাল বড় কিছু ব্যাপার নয়, অনেকেই রয়েছে অ্যানিমেল লাভার, বা প্রকৃতির কাছে থাকার যে যতটুকুনি সামর্থ্য ততটুকুনি চেষ্টা। ইভেন এখানে যারা ডোনেশনও দেন সুপার থ্যাঙ্কসের মাধ্যমে, অল দ্য থিংস গোজ টু বিভিন্ন রকম পশু সেবা এবং প্রাণী সেবার জন্যেই সেগুলো ব্যবহৃত হয়। কারণ আমি চাই প্রত্যেক মানুষের কর্ম যেন ভালো কিছুর জন্য তার কষ্টার্জিত যে ভাণ্ডার রয়েছে, রত্ন ভাণ্ডার, তা সঠিক জায়গায় ব্যবহার হোক, যার ফলে তার কর্মাও ভালো হয়। পরিষ্কার কথা, রেসপেক্ট ইউ অল। আচ্ছা চলুন, এখানে প্যাটার্ন আমি আপনাদের আজকে দেখাবো, অদ্ভুত প্যাটার্ন। ইভেন আমি যখন আজকে এই মোমবাতি নিয়ে রিডিং করতে বসছি, আমি প্রথমে একটা
অনেকটা ওই হালকা হলদেটে মোমবাতি নিয়ে বসছিলাম, যে আজকে রবিবার একটু হালকা হলদেটে নিয়ে বসি, কিন্তু সেটার মাথাটা না হট করে আমার মানে উঠে বসতে গিয়ে দেখলাম ভেঙে গেল। তো কারুর কোনো রকম হাড় ভেঙে যাওয়া, সামথিং কোনো রকম সেই কলার বন্টন ভেঙে যায় না যেগুলো জোড়া টোড়া লাগে না, সেরকম ইটস নট পসিবলকে কোনো রকম প্লাস্টারে জোড়া লাগবে, এরকম কিছু সারা জীবন সেই একটা ভাঙন থেকে যাওয়া, বা কেউ আপনাদের ভেতরে ভাঙন ধরানোর জন্য কোনো রকম তন্ত্র প্রক্রিয়ার সাহায্য নিয়েছে, সেই সমস্ত কিছু ব্যাকফায়ারিং করা, এরকম এনার্জিও কিন্তু আমি প্রচুর পরিমাণে পেয়েছি। পরিষ্কার কথা, এটা কার্মিক ফেমিনাইন এনার্জি, এটা কিন্তু আমি কোনো ম্যাসকুলাইন এনার্জি রিড করছি না। হতে পারে এ কোনো রকম কার্মিক ম্যাসকুলাইনকে নিয়ন্ত্রণ করে। কার্মিক ম্যাসকুলাইনকে নিয়ন্ত্রণ এই জন্য করে কারণ সে চায় সরাসরি যদি সে কোনো কাজ করতে না পারে, কোনো রকমভাবে কারুর মাধ্যমে আপনার লাইফে ব্লকেজ ক্রিয়েট করা, বা আপনার লাইফে কোনো রকম নেগেটিভ ঊর্জা ক্রিয়েট করা। রিসেন্ট এমন হতে পারে এখানে অনেকের, ভালো করে ভেবে দেখুন, বিগত 3-4 দিনের মধ্যে রান্না করতে গিয়ে বা সামহাও কোনো কিছু ঘরে ধুনো দিতে গিয়ে কোনো না কোনো রকমভাবে মানে উত্তাপ বা এরকম কোনো ফ্লেমের সংস্পর্শে আপনি হুট করে এসেছেন। অনেক সময় দেখবেন রান্না করতে করতে মাছ ভাজতে গিয়ে আমাদের অনেক সময় হয় না, তেল টেল ছিটে যায়, বা সামহাও হয়তো আমরা ঘরে হয়তো মসকুইটো কয়েল টয়েল ধরাচ্ছি, বা এমনি হয়তো ধূপ ঠুপ ধরাচ্ছি, অনেক সময় কিন্তু আমাদের এরকম কিছু ছিটে যায়। দিস ইজ সাইন সিনক্রোনোসিটি। কারুর বাড়িতে এরকম কোনো কিছু অগ্নিকাণ্ডও আমি দেখতে পাচ্ছি, সামহাও কোনো রকম কারুর জীব জড়িয়ে যাওয়া, কারুর জীব জড়িয়ে যাওয়া, জীব আড়ষ্ট হয়ে যাওয়া, কিরকম সেই মুখ বেঁকে যায় না, কিরকম টাইপের something is definitely happen, something is definitely happen in those house. এখানে কারুর ক্ষেত্রে একের অধিক কার্মিক ব্যক্তি কিন্তু থাকতে পারে। আমি এখানে বিশেষ করে পার্টিকুলার একজন ফেমিনাইন এনার্জি রিড করছি, ঠিক আছে? তবে এখানে কিন্তু অনেকের ক্ষেত্রে দুজনও কার্মিক এনার্জি থাকতে পারে, দুটো ফেমিনাইন এনার্জিও কিন্তু থাকতে পারে, টু বি ভেরি অনেস্ট। এই রিডিংটা একটু অন্যরকম, এখানে আমি মোমটা নিভিয়েই দেবো, কারণ ভেরি নেগেটিভিটি, এবং আমরা চাইবো সেই নেগেটিভ ঊর্জা যেন দপ করে নিভে যায়। কারোর মাথায় সেই বাজ ভেঙে পড়া। ইভেন আমি যখন এই রিডিংটা করতে বসছি, আমি নর্মাল একটা মানে এমনি নর্মাল ফোনে একটা বিশেষ মানে পিডিএফ আমি দেখছিলাম, হঠাৎ করে একটা নোটিফিকেশান আসলো, ওয়াইটি প্ল্যাটফর্মেই নোটিফিকেশান আসলো, বিনা মেঘে বজ্রপাত। পরিষ্কার কথা, এবার যেহেতু ওটা ধরুন কারুর একজনের মানে সেটা তো আমি চট করে আপনাদেরকে দেখাতে পারি না, বাট নোটিফিকেশান আসলো বিনা মেঘে বজ্রপাত। একজন ব্লু কালারের শার্ট পরা একজনের ছবি আসলো, সেই আসে না নোটিফিকেশানে যেরকম আসে ওয়াইটি প্ল্যাটফর্মে, সেরকম বিনা মেঘে বজ্রপাত। কারুর ফ্যামিলিতে ডেফিনেটলি কোনো ডিজাস্টার হতে চলেছে। এই ফেমিনাইন এনার্জি তন্ত্র শুধু নয়, মানসিকভাবেও আপনাকে প্রচুরভাবে জর্জরিত করেছে। আমি অরাকেল ডেক থেকেও গাইডেন্স আপনাদেরকে দিয়ে দেবো, রেমেডি কার্ডের মাধ্যমে ডিভাইন অ্যাঞ্জেলসের থেকে কি আসে আমি আপনাদেরকে অবশ্যই দিয়ে দেবো। এখানে প্যাটার্নটা এত অদ্ভুত তৈরি হয়েছে না, আমি এই প্যাটার্নটাকে কি বলবো বুঝতে পারছি না। তবে এটা আপনাদের কিন্তু অনেকেরই পাস্ট লাইফের কোনো কার্মিক কানেকশন, এটা অনেকেরই পাস্ট লাইফের কোনো টক্সিক কার্মিক কানেকশন, ভীষণ টক্সিক কার্মিক কানেকশন। একটুখানি ঠান্ডা হোক, দেন আমি আপনাদেরকে প্যাটার্ন দেখিয়ে দেব। শোচনীয় পরিস্থিতিতে যেতে চলেছে কেউ, শোচনীয় পরিস্থিতি। টাইমিং হিসেবে দেখবো অরাকেল ডেক থেকে কি আসে, তবে আমি যেটা ভিশনে দেখেছি, যেটা ফিল করেছি, আশ্বিন অথবা কার্তিকের মাঝামাঝি সময়তে সামথিং ডিজাস্টার হ্যাপেন। এই কার্মিক ফেমিনাইন এনার্জি মানে ভীষণ পরিমাণে না সেই ঘুণ পোকার মতন, মানে যার জীবনে একবার ধরে বসে চট করে সরতে চায় না। এর নিজস্ব ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব খারাপ, একে কেউ পছন্দ করে না। হেটার ঘৃণা বোধে পরিপূর্ণ, এ পারলে সমস্ত মানে জাগতিক জীবনকে মানে জ্বালিয়ে ছাড়খাড় করে দেয়, এরকম টাইপের একটা এনার্জি, খুব জঘন্য টাইপের এনার্জি। মানে মুখের ভাষার থেকে বললাম না, সেই ঘা হয়ে যাওয়া সারমেয়র যে গন্ধ, সেটাও অনেক ভালো, সেটাও অনেক বেটার।
কিপিং ইউ আ সিক্রেট, সবসময় লুকিয়ে আপনাকে দেখে, সবসময় লুকিয়ে আপনাকে ফলো করে। কারোর বৈধব্য যোগ রয়েছে, আই ডোন্ট নো। আপনাদের বিরুদ্ধে দুষ্কর্ম করা কোনো রকম কার্মিক ফেমিনাইনের আইদার কোনো রকম বৈধব্য যোগ, অথবা কোনো রকম হাসপাতালে সেই আইসিইউতে শুয়ে থাকা, নল দিয়ে সেই খাবার খাওয়া, এন্ডোস্কপি টাইপ লাইক। অলরেডি নোয়িং দ্য টি। ও মাই গড, আমি আর মানে কিছু, এই শব্দটাই আমি এতক্ষণ আটকে রাখছিলাম, প্যাটার্নের মধ্যেও এসছে। ইউনিভার্স বলছে ঠিক আছে, তুই প্যাটার্নে আটকে রাখলে কি হবে, আমি ঠিক দেখিয়ে দেব। মাই গড। এর বিয়েও হয়েছে কোথাও প্রেম করতে গিয়ে ধরা পড়েছে বলে বিয়ে হয়েছে, না তো এর বিয়েও হতো না। নিজের সংসারে কাউকে সহ্যও করতে পারে না, হতে পারে ছেলের বউ বা মেয়ে জামাই দূরে থাকে, অথবা মেয়ে জামাই নেই, বা ছেলের বউয়ের হয়তো সেরকম কিছু ডিজাস্টার হয়েছে যার সম্পর্ক রাখে না। এই জন্য ক্ষোভ, রাগ, অভিমান, জেদ, অপমানে অন্যের সর্বনাশ করতে করতে ঘুরে বেড়ায়। হ্যাঁ, সবসময় নাটক। গেম ওভার, বটম অফ দ্য ডেক। ও মাই গুডনেস, গেম ওভার। পরিষ্কার এনার্জি ক্লেম করবেন প্রত্যেকে, এনার্জি ক্লেম করবেন প্রত্যেকে। গেম ওভার। প্যাটার্নটা তুলি, হ্যাঁ, যদিও একটু একটু গরম রয়েছে দেখুন। এখানে কিন্তু আর সেরকম মোমটোম নেই, এই মানে চকলেট কফি রিডিংয়ে এরকমই আসে, দেখা যাচ্ছে ভালো করে। আপনারা বলুন, আপনারা কি দেখতে পাচ্ছেন এই প্যাটার্নটাতে, আপনারা কি দেখতে পাচ্ছেন? ভালোভাবে দেখুন, দুদিকটাই আমি দেখাচ্ছি। আমি যেটা মিস করে যাব যেই প্যাটার্ন, সেই প্যাটার্ন সেটা আপনারা এখানে মন্তব্যের মাধ্যমে জানিয়ে দেবেন। এখানে পশু, দুটি পশু, একটি বিশেষ প্রাণী, হ্যাঁ, আবার দেখুন সেই সোফা বা খাটের যে উপরের অংশটা থাকে, মনে হচ্ছে না দুজনে বসে গল্প করছে, এরকম একটা সিচুয়েশন, ভালো করে দেখুন। অথবা সেই ওষুধের যে কভারগুলো হয়, এবং আরেকটি বিশেষ জিনিস, সেটা আমি উচ্চারণ করতে পারছি না, যেটা হচ্ছে এটা রিলেটেড, ওকে, সামথিং প্রিভেন্ট প্রেগনেন্সি, এরকম একটা বিষয়বস্তু। যাই হোক, আমার আর কিছু বলার নেই। ভীষণ জঘন্য টাইপের, ভীষণ জঘন্য চারিত্রিক বৈশিষ্ট্য, খুব কুৎসিত, এর অবয়বও খুব কুৎসিত। দেখুন, মানুষের বাহ্যিক রূপ দিয়ে কাউকে বিবেচনা করা যায় না, আসলে এর ভেতরটা এত নোংরা, এত জঘন্য, একটা মানে পচা বমির মতন একটা মানুষ, পচা বমির মতন একটা নারকীয় মানুষ, সত্যিকারের নরক সে দেখতে চলেছে। পচা বমির মতন একটা মানুষ, প্রকৃত নরক দেখতে চলেছে। আমি এখানে পশু পাখিগুলোর নাম বললাম না, আপনারা মন্তব্যে জানিয়ে দেবেন, ঠিক আছে? গভীর জলের মাছ, এ যে ফ্যামিলিতে এসছে, সেই ফ্যামিলিতে আসার পরেই যেই জিনিসটা সে করেছে, সেটা হচ্ছে এর কেতু খারাপ, এর কেতু খারাপ, ওকে, এবং সেটা সে সারা পরিবারের মধ্যে ছড়িয়ে দিয়েছে। অন্য পরিবারের এনার্জির থেকে এ শুষে নিয়ে নিজেকে সমৃদ্ধ করেছে, ঠিক আছে? মার্সের এনার্জি ভালো নয়, কেতু, মার্স, স্যাটার্ন এসবের এনার্জি একদম ভালো নয় এর। 12th হাউস একেবারেই খারাপ, প্রকৃত কোনো জ্ঞান নেই এই মানুষের। আমি রিডিং করছি, আমার মানে সেই কেমন একটা মনে হচ্ছে কি অসাড় হয়ে আসছে, কারোর হাত পা অসাড় হয়ে যাওয়া, কোনো কিছু অকেজো হয়ে যাওয়া, এরকম কিছু হতে পারে। হেল্পফুল পিপল, আপনার চারপাশে যাতে কোনো রকম সাহায্য না থাকে সেই চেষ্টা সে চিরকাল করে গেছে, অথবা হেল্পফুল পিপল হিসেবে মানুষের সামনে নিজেকে তুলে ধরে, আদতে তা নয়। সবসময় কিছু গোছিয়ে দেওয়া, সবসময় যেন মানে কোনো কিছু একটা দায়ভার কাউকে গোছিয়ে দেওয়া, কিছু জোর করে চলে না এমন কোনো বস্তু চাপিয়ে দেওয়া। ধরুন এর বাড়িতে কোনো একটা ভাঙাচুরো কোনো হয়তো একটা বাসন রয়েছে, সেটা কাউকে গোছিয়ে দিল, অথচ লোকের সামনে দেখালো সে দান করলো, এরকম একটা ব্যাপার। বা ধরুন এর বাড়িতে কোনো খাবার হয়তো বিড়ালে মুখ দিয়ে খেয়েছে, সেই খাবারটা সে অফার করছে হয়তো তার বাড়ির হেল্পারকে, এরকম টাইপের, মানে বিশ্রী রকম চরিত্র, নিকৃষ্ট নরক, একটা জীবন্ত নরক।
ইমপ্রুভিং হেলথ। যদি আপনার দিকে কোনো রকম হেলথ রিলেটেড কোনো রকম কার্স বা কোনো রকম হেক্স করে থাকে, সেই জিনিসগুলো ধীরে ধীরে ব্যাকফায়ার করছে, সেইখানে এঞ্জেলস আপনাকে গাইডেন্স প্রোভাইড করছে বা প্রোটেকশন প্রোভাইড করছে। এস অফ কাপসের এনার্জি, ওকে, এস অফ কাপসের এনার্জি ভালো করে দেখুন এখানে, এস অফ কাপস এঞ্জেলসের হাতে। তো হেল্পফুল পিপল, যেখানে আপনার সম্পর্কে বদনাম দুর্নাম এই সমস্ত করার চেষ্টা করেছে, সেই জায়গাগুলো থেকে এর সফলতা আসছে না। পরিষ্কার গেম ওভার। ইভেন আপনার হেলথ রিলেটেড কোনো রকম কার্স করা, আপনার ফ্যামিলিকে কাউকে কার্স করা, আপনার ফ্যামিলির কোনো বয়োজ্যেষ্ঠ বা পার্টিকুলার কোনো অভিভাবকের প্রতি এর কোনো রকম নোংরা উদ্দেশ্যে তাদেরকে অভিসম্পাত করা, এভরিথিং ব্যাকফায়ার করছে, এভরিথিং। ইয়ার ফ্রম নাও, 1 বছরের মধ্যেই আপনি এর অধঃপতন, চূড়ান্ত অধঃপতন দেখতে পাবেন, চূড়ান্ত অধঃপতন। আস্ক ইওর এঞ্জেলস। ইভেন এখানে আপনাদের অনেকেরই আত্মসংযম প্রচণ্ড। আরেকটা কথা আপনাকে বলছি, আজকের দিনে দাঁড়িয়ে আপনার যা পরিস্থিতি, সেটা যেমনই হোক, মানসিক, আর্থিক, বৈষয়িক, আধ্যাত্মিক, এনি কাইন্ড অফ পরিস্থিতি, এমন কোনো পারিপার্শ্বিক পরিবেশ ক্রিয়েট হতে পারে যেখানে আপনি হয়তো এই ব্যাপারটা জাহির করে ফেলেন। ডোন্ট ডু দ্যাট, সাইলেন্ট মুভ করুন। কেউ ধরুন আপনাকে কিছু কথা শোনাচ্ছে, হ্যাঁ, তুমি মানে তুতুকারি করেই হয়তো সে কথাটা বলছে যে তোর আর কি হবে, তোর তো কিছু হবে না, তুই তো এভাবেই চলবি। এবার অলরেডি হয়তো আপনার লাইফে যথেষ্ট পরিমাণে, আজ থেকে 5 বছর আগে যেটা ছিল না সেটা যথেষ্ট ভালোভাবে আছে, সুন্দরভাবে আছে। আপনি হয়তো নিজের জন্য যথেষ্ট প্রোভাইড করতে পারেন, হোয়াট এভার, ইফ ইউ আর প্রোভাইডার, ইফ ইউ আর প্রোটেক্টর, ইফ ইউ আর সাম কাইন্ড অফ ক্রিয়েটিভিটি এনার্জির মধ্যে আছেন, এনি কাইন্ড অফ হেলথ ইমপ্রুভমেন্ট জার্নির মধ্যে আছেন, সেলফ রিয়েলাইজেশন প্রসেস বা সেলফ ডিসকভারি, নিজেকে নতুন করে জানা চেনা, হোয়াট এভার, এরা আপনার সামনে কোনো রকম নাটকীয় পরিস্থিতি, আননেসেসারি আর্গুমেন্ট ক্রিয়েট করা, আপনাকে পোক করা, ঠিক আছে, আপনাকে উত্তেজিত করা, আপনাকে কোনো রকম ভৎসনা করে কোনো রকমভাবে আপনার থেকে তথ্য নির্গত করা, এই জায়গাটা থেকে বিরত থাকুন। দ্যাটস ইট, আস্ক ইওর এঞ্জেলস। হ্যাঁ, উইদিন নেক্সট ফিউ উইকস থেকেই আপনি এদের অধঃপতন দেখতে শুরু করবেন। উইদিন নেক্সট ফিউ উইকস থেকেই আপনি এদের অধঃপতন দেখতে, ছোটো ছোটো ঘটনা দেখবেন, এরা চুপ করে থাকে, এড়িয়ে যায়, কারণ সর্বনাশের জ্বলন্ত চিতায় বসে এরা কাউকে জানাতে দিতে চায় না যে এদের ভয়ঙ্কর সর্বনাশ ঘটছে, কারণ তাহলে মানুষ হাসবে, ঠিক আছে। অ্যান্ড ফ্রম ইয়ার নাও আপনি এদের অলরেডি দেখতে পারবেন ভস্মীভূত, ধুলুণ্ঠিত, মানে সেই পথের ভিখারি যাকে বলে না, সেরকম একটা বিষয়বস্তু, সামথিং ইজ কামিং। কারণ এরা ভীষণ অহংকারী, দাম্ভিক এবং অমানুষ, মানে কায় মনোবাক্যের প্রত্যেকের ক্ষতি চায়, এরা কখনো কারুর ভালো চায় না। জোক টাইপের একটা প্রাণী, ঘৃণ্য, সেই বললাম না পচনশীল বমির ওপরে বসে থাকা চলমান মানে পোকা টাইপের একটা এনার্জি। ইভেন আজকে প্যাটার্নটাও সাংঘাতিক এসছে, আমি দুটো কথা বলতে পারলাম না, সেটা কার্ড বলে দিল। থ্যাংক ইউ সো মাচ, রেসপেক্ট ইউ অল উইথ ডিগনিটি। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, এবং প্রত্যেককে বলবো নিজস্ব ব্যক্তিগত জীবনে যাই এখন হয়ে থাকুক, হোয়াট এভার ইমপ্রুভমেন্ট, হোয়াট এভার অ্যাচিভমেন্ট, সামান্য হলেও কিপ সাইলেন্ট। মানুষকে ভাবতে দিন যে আপনি অসফল, মানুষকে ভাবতে দিন আপনি ব্যর্থ, মানুষকে ভাবতে দিন যে আপনি ভীষণ পরিমাণে আশাহত। let them think a wrong interpretation about your image, let them, ওকে। আপনি এগিয়ে যান আপনার মতো করে সুন্দরভাবে, হৃদয়ে ঈশ্বরের আশীর্বাদ, অরা মণ্ডলে ডিভাইনের প্রোটেকশন পাওয়ার নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, মুহূর্তের ডাকে। আমি সঙ্গীতা, টাটা।